হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যতক্ষণই আমায় ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা গণিত প্যাডাগোগির 56টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি নিজে প্র্যাকটিস করেছিলাম তোমাদেরকেও আমি সেই প্রশ্নগুলো দিচ্ছি, এবং এই প্রশ্নগুলো থেকে আশা করি কিছু প্রশ্ন তোমরা এর কাছাকাছি পেতে পারো। তো হোপফুলি আমি চেষ্টা করব বেস্ট ম্যাটেরিয়ালস তোমাদেরকে দেওয়ার, এবং তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের রেজাল্ট নিশ্চয়ই পাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। কেমন? সো লেটস স্টার্ট। আজকে আমাদের ম্যাথ প্যাডাগোগির 2 নম্বর সিরিজ। কেমন? প্রথম প্রশ্ন দেখো এখানে কি আছে। কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছিলেন? বাইনারি সংখ্যা কম্পিউটারের সংখ্যা, তো সেটি নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছিলেন কোন ভারতীয় গণিতবিদ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পিলো। 2 নম্বর প্রশ্ন চলে যাই। পিরামিডের উচ্চতা পরিমাপ করার জন্য জ্যামিতিকে ব্যবহার করেছিলেন কে? পিরামিডের উচ্চতা পরিমাপ করার জন্য জ্যামিতিকে ব্যবহার করেছিলেন কে? যে অপশানগুলো আছে নিশ্চয়ই পড়া হয়ে গেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, থ্যালাস প্রথম জ্যামিতিকে ব্যবহার করেছিলেন পিরামিডের উচ্চতা ব্যবহার করার জন্য। ফাউন্ডেশন অফ জিওমেট্রি এই বইটির কার লেখা? ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হিলবার্টের লেখা ফাউন্ডেশন অফ জিওমেট্রি। নেক্সট, নিচের কোনটি গণিত পাঠ্যক্রমের উদ্দেশ্য নয়? গণিত পাঠ্যক্রমের উদ্দেশ্য নয় কোনটি? অপশন এ, গণিত শিখনে সঠিক শিখন পদ্ধতির ব্যবহার। অপশন বি, গণিত বিষয়ক সূত্রগুলিকে মুখস্থ করানো শিক্ষার্থীদের। অপশন সি, শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিকাশ সাধন। অপশন ডি, মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান। গণিত পাঠ্যক্রমের উদ্দেশ্য নয়, পয়েন্ট টু বি নোটেড। অবশ্যই হয়ে যাবে রাইট আনসার অপশন বি, শিক্ষার্থীদের গণিত বিষয় সূত্রগুলিকে মুখস্থ করানো। বাকি তিনটে অবশ্যই উদ্দেশ্য হবে। 5 নম্বর প্রশ্ন চলে যায়। গণিত শিক্ষার পাঠ্যক্রম তৈরির সময় মনে রাখতে হবে কোন দিকটি? গণিতের পাঠ্যক্রম তৈরির সময় কোন দিকটিকে বেশি করে মনে রাখা উচিত? অপশন এ, পাঠ্যক্রম বিস্তৃত হবে। অপশন বি, পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে। অপশন সি, পাঠ্যক্রম উদ্দেশ্যমুখী হবে। নাকি অপশন ডি, সবগুলি? সঠিক উত্তর হবে সবগুলি, অর্থাৎ পাঠ্যক্রমটি বিস্তৃত হবে, পরিবর্তনশীল হবে, তার সাথে সাথে উদ্দেশ্যমুখীও হবে। 6 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। সুঅভিক্ষার গুরুত্বপূর্ণ শর্ত কী? সুঅভিক্ষা অর্থাৎ অত্যন্ত ভালো অভিক্ষার গুরুত্বপূর্ণ শর্ত কী হবে? দীর্ঘ না হওয়া, প্রয়োগের জটিলতা না থাকা, পুনর্ব্যবহারযোগ্য হওয়া। সঠিক উত্তরটি কী হবে? রাইট আনসার এবং অপশন ডি, সবগুলি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। 7 নম্বর প্রশ্নে মনে থাকবে তো, সুঅভিক্ষার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে অবশ্যই সেটি দীর্ঘ হবে না, সেটি প্রয়োগে কোনো জটিলতা থাকবে না, এবং এটি পুনর্ব্যবহারযোগ্য হবে। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এই জাতীয় কিছু প্রশ্ন দেওয়া আছে। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। শিক্ষাগত অভিজ্ঞতার যথার্থতা কটি শ্রেণীতে ভাগ করা যায়? শিক্ষাগত অভিজ্ঞতার যথার্থতা কটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি? 3, 4, 2 নাকি 5টি? বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 4টি শ্রেণীতে ভাগ করতে পারি শিক্ষাগত অভিজ্ঞতার যথার্থতাকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন চলে যায়। বিষয়বস্তুগত যথার্থতা কোন অভিক্ষায় বিশেষ প্রয়োজন? বিষয়বস্তুগত যথার্থতা কোন অভিক্ষায় বিশেষ প্রয়োজন? অপশানগুলো পড়ো। বুদ্ধি অভিক্ষা, নাকি প্রবণতা, নাকি পারদর্শিতা, না উপরের সবগুলি? বিষয়বস্তুগত যথার্থতা সব থেকে বেশি প্রয়োজন যে অভিক্ষায়, সেটা হচ্ছে পারদর্শিতার অভিক্ষা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। গণিত শিখনের সমস্যার প্রধান কারণ কি? গণিত শিখনের সমস্যার প্রধান কারণ কি? শিক্ষকের শিখন পদ্ধতি, গাণিতিক প্রদীপনের ব্যবহার, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, না বিষয়ের প্রতি সঠিক জ্ঞান? শিখনের প্রধান সমস্যার কারণ শিক্ষকের শিখন পদ্ধতি। অপশান এ ইজ দ্য রাইট আনসার। শিখন পদ্ধতি ঠিকঠাক না হলে গণিত শিখন ঠিক হয় না। 10 নম্বর প্রশ্নে চলে যায়। গণিত শিখনের আধুনিক পদ্ধতি কোনটি? গণিত শিক্ষণের আধুনিক পদ্ধতি, যে অপশান দেওয়া আছে অপশানগুলো পড়ো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কম্পিউটার সহযোগী শিখনই গণিত শিখনের আধুনিক পদ্ধতি। 11 নম্বর প্রশ্নে চলে যায়। গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি যতটা সম্ভব কম করা উচিত? কোন পদ্ধতিটা যতটা সম্ভব কম করা উচিত গণিত শিক্ষার ক্ষেত্রে? বক্তৃতা, প্রতিপাদন, সমস্যা, নাকি সবকটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বক্তৃতা পদ্ধতির ব্যবহার গণিত শিক্ষার ক্ষেত্রে সব থেকে যতটা সম্ভব কম করা যায় ততই ভালো। 12 নম্বর প্রশ্নে চলে যাই। ডিসগ্রাফিয়া হলো, ডিসগ্রাফিয়া কি? যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলো পড়ো। ডিসগ্রাফিয়া হচ্ছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লিখন সম্পর্কিত অক্ষমতাকে ডিসগ্রাফিয়া বলা হয়।
13 নম্বর প্রশ্ন চলে যায়, ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া কি? অপশানগুলো পড়ো। ডিসলেক্সিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পঠন সম্পর্কিত অক্ষমতাকে ডিসলেক্সিয়া বলা হয়। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, শিক্ষক কোনো প্রাথমিক শিক্ষার্থীকে জিজ্ঞেস করলেন, আজ তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত? এটি গণিত শেখার কী রকমের জিনিস? তাকে জিজ্ঞাসা করা হলো তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যার কত? এটি গণিত খেলা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে, যে প্রশ্নটি করা হয়েছে এটি গণিত শেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর প্রশ্ন ছিল যাই, সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায়। সাধারণ সিদ্ধান্ত থেকে দৃষ্টান্তে আসা যায় কোন পদ্ধতিতে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অবরোহী পদ্ধতি থেকে। অবরোহী পদ্ধতিতে। এবং এর অপোজিট হবে কোনটাতে? আরোহী পদ্ধতি। কেমন? 16 নম্বর প্রশ্নে চলে যায়, সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ উপকরণ হলো, উল্লেখযোগ্য শিক্ষণ উপকরণ কোনটি? অপ্রতিফলিত, প্রতিফলিত নাকি প্রত্যক্ষ না সবকটি? সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ উপকরণ হলো প্রত্যক্ষ অভিজ্ঞতা। অপশান সি, পার্টিকুলারলি গণিত শিক্ষার উপর বেস করেই এই শিক্ষণ উপকরণের কথা বলা হয়েছে। ওটা যে রকমের প্যাডাগোজি থাকবে তোমাকে সেইভাবে দিতে হবে, তবে গণিত শিক্ষায় হচ্ছে সেটা প্রত্যক্ষ অভিজ্ঞতাই হবে। নেক্সট, অখণ্ড গণিত পাঠ্যক্রমে কী থাকবে? সংখ্যা সম্পর্কে ধারণা, চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা, সমীকরণ লেখচিত্র সম্পর্কে ধারণা না সবকটি? সঠিক উত্তর হচ্ছে অখণ্ড গণিত পাঠ্যক্রমের সবগুলিই থাকবে, তাই রাইট আনসার অপশান সি, সংখ্যা, চিহ্নের ব্যবহার, সমীকরণ লেখচিত্র সবই থাকবে অখণ্ড গণিত পাঠ্যক্রমে। 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যুক্তিবাদের প্রবক্তা হলেন। যুক্তিবাদের প্রবক্তাকে, অপশানগুলো পড়ো। যুক্তিবাদের প্রবক্তা যে অপশান দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, রাসেল ইজ দ্য রাইট আনসার। 19 নম্বর প্রশ্নে চলে যাই, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন কে? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান কে নির্ণয় করেন? অপশানগুলো পড়ো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রহ্মগুপ্ত। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্নে একটা ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? ত্রিভুজের 3টি কোণ আমরা জানি কত, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সাধারণ অনুপাত যদি এক্স ধরি, তাহলে 3টে কোণ কী হবে? এক্স প্লাস 2x প্লাস 3x ইকুয়ালস টু 180 ডিগ্রি। যোগ করলে হয় 6x, তাহলে 6x ইকুয়ালস টু 180 ডিগ্রি। এক্স ইকুয়ালস টু কত হবে? 30 ডিগ্রি, কারণ 30 × 6 সমান 180 ডিগ্রি, তাহলে এক্স সমান 30 ডিগ্রি। সব থেকে বৃহত্তম কোণ 3-এর সঙ্গে এক্স গুণ করো, 3 × 90 ডিগ্রি। রাইট আনসার অপশান ডি। বুঝতে পেরেছ? 21 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ডিসক্যালকুলিয়া হলো, ডিসক্যালকুলিয়া, দেখো ডিসগ্রাফিয়া পড়েছো, ডিসলেক্সিয়া পড়েছো, ডিসক্যালকুলিয়া হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গণনা সম্পর্কিত অক্ষমতাকে ডিসক্যালকুলিয়া বলে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। গণিতে অনগ্রসতার কারণ কি? গণিতে অনগ্রসতার কারণ সাধারণ বুদ্ধির অভাব, সঠিক অনুশীলনের অভাব, বিষয়ের প্রতি আগ্রহের অভাব নাকি নিয়মিত অনুপস্থিতি? গণিতে অনগ্রসতার কারণ কি? অপশান এ দেওয়া আছে 1, 2, 4, বি দেওয়া আছে 1, 2, 3, সিতে দেওয়া আছে 2, 3, 4 এবং ডিতে দেওয়া আছে সবগুলি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1, 2 এবং 3, এই প্রথম 3টি গণিতের অনগ্রসতার মূল কারণ। 23 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অঙ্কের প্রকৃতি হলো, অঙ্কের প্রকৃতি কেমন হবে? অপশানগুলো পড়ো। অঙ্কের প্রকৃতি কী হবে? রাইট আনসার হয়ে যাবে অপশান বি, অবশ্যই যৌক্তিক প্রকৃতি। কিছু ক্ষেত্রে আমি মাঝে মাঝে থেমে দিচ্ছি এই কারণেই কেন কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। নেক্সট 24 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অঙ্ক হলো এমন এক বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যক্ত করে। এই উক্তিটি কার? এই উক্তিটি হবে বেঞ্জামিন পিয়ার্সের। অপশান সি ইজ দ্য রাইট আনসার। অঙ্ক হলো এমন বিজ্ঞান যা প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত ব্যক্ত করে। পরের প্রশ্নে চলে যাই 25 নম্বর প্রশ্নে, অঙ্ক কী জিনিস? বুদ্ধিবিজ্ঞান, সংখ্যাবিজ্ঞান, গণনা না সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অঙ্ক এগুলির সবকটি। নেক্সট 26 নম্বর প্রশ্নে চলে যাই, অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ। এই উক্তিটি কার? অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ। এই উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশান এ, হোগবেন। অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ, এই উক্তিটি হলো হোগবেন। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, যে প্রশ্নটি তোমার মনে হবে সেই প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে রেখে নিও আনসার সমেত। অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ উক্তিটি অঙ্কের কোন মূল্যবোধকে নির্দেশ করে?
যেহেতু মানব সভ্যতার দর্পণের কথা বলা হয়েছে, এটি অবশ্যই সাংস্কৃতিক মূল্যবোধকে নির্দেশ করে, তাই রাইট আনসার অপশন এ। 28 নম্বর প্রশ্ন চলে যায়, সবচেয়ে বেশি শিক্ষণ প্রদীপন ব্যবহৃত হয় অঙ্কের যে শাখায়? শিক্ষণ প্রদীপন টিএলএম এর কথা বলা হয়েছে, কোন শাখায় ব্যবহৃত হয়? গণিতের ক্ষেত্রে সবথেকে বেশি টিএলএম ব্যবহৃত হয় জ্যামিতিতে, অপশন সি ইজ রাইট আনসার। 29 নম্বর প্রশ্নে চলে যায়, অঙ্ক বই বা গণিত বইয়ের পাঠ্যসূচি কেমন হওয়া উচিত? পাঠ্যসূচি অপশানগুলো পড়ো, অনুশীলনীর ক্রম অনুসারে, সমস্যার ক্রম অনুসারে, যৌক্তিক ক্রম অনুসারে, নাকি সবগুলি? না, অঙ্ক বইয়ের পাঠ্যসূচি হওয়া উচিত যৌক্তিক ক্রম অনুসারে, অপশান সি ইজ রাইট আনসার। 29 হয়ে গেল। 30 নম্বর প্রশ্ন চলে যায়, অঙ্ক বইয়ের পাঠ্যসূচির বিষয়বস্তু হওয়া উচিত কীরকম বা কিসের অনুযায়ী হওয়া উচিত? অঙ্ক বইয়ের পাঠ্যসূচির বিষয়বস্তু যে অপশানগুলো দেওয়া আছে, অবশ্যই অঙ্ক বইয়ের পাঠ্যসূচির বিষয়বস্তু কারিকুলাম বা পাঠ্যক্রম অনুযায়ী হওয়া উচিত, তাই রাইট আনসার অপশান সি। 31 নম্বর প্রশ্ন চলে যায়, একজন অঙ্ক শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হলো? শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ কি? নির্দেশ দান, শিখন পদ্ধতি সমূহ বোঝা, শিখনে সাহায্য করা, নাকি সবকটি? একজন গণিত শিক্ষকের শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে এগুলি সবকটি, অর্থাৎ অপশন ডি। তিনি নির্দেশ দান করবেন, শিখন পদ্ধতি সম্পর্কে তার সমূহ বোঝা থাকবে এবং শিখনে তিনি সাহায্যও করবেন। 32 নম্বর প্রশ্ন চলে যায়, অঙ্ক শিখন পদ্ধতি প্রয়োগ করা হয় কী ক্ষেত্রে? অঙ্ক শিখন পদ্ধতি শিখনকে আরও উপযোগী করে তুলতে, শিখনকে আরও আকর্ষণীয় করে তুলতে, শিখনের বিস্তর ঘটাতে, নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অঙ্ক শিখন পদ্ধতি শিক্ষণকে আরও উপযোগী এবং আকর্ষণীয়, তার সাথে সাথে বিস্তার ঘটানোর খাতে ব্যবহার করা হবে, রাইট আনসার অপশন ডি। 33 নম্বর প্রশ্নে চলে যায়, অঙ্কের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত? অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে। গণিতের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত কোন বিষয়টি? সঠিক উত্তর হবে অপশান ডি, পদার্থবিদ্যা বা ফিজিক্স সব থেকে বেশি রিলেটেড। 34 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অঙ্কের টেক্সট বইতে থাকবে, গণিতের টেক্সট বইতে কি থাকবে? অপশানগুলো পড়ো, গণিতের টেক্সট বইতে কি থাকবে? অপশান এ, প্রচুর সমাধান করা, উদাহরণ ও কিছু অনুশীলনীর প্রশ্ন, যথেষ্ট পরিমাণ সমাধান করা, বিস্তৃত আলোচনা ও অনুশীলনীর প্রচুর প্রশ্ন, নাকি অনুশীলনীর সমগ্র সমাধান করার প্রশ্ন, নাকি উপরে সবকটি? অঙ্কের টেক্সট বইয়ে কী থাকতে হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এগুলি সবকটি থাকতে হবে। সমাধান করা, উদাহরণ, কিছু অনুশীলনীর প্রশ্ন, তার সাথে তাদের বিস্তীর্ণ আলোচনা, অনুশীলনীর প্রচুর প্রশ্ন থাকতে হবে এবং সমগ্র সমাধান করা প্রশ্নও থাকতে হবে অনুশীলনীর। 35 নম্বর প্রশ্ন চলে যায়, অঙ্কে অনুবন্ধ নির্দেশ করে কোন জিনিসকে? অনুবন্ধ নির্দেশ করে অঙ্কে কোন জিনিসকে? না, অঙ্কে অনুবন্ধ যুগ্ম সম্পর্ককে নির্দেশ করে, দুটো সম্পর্ক। 36 নম্বর প্রশ্ন চলে যায়, অঙ্ক শিক্ষণে বা গণিত শিক্ষণে সবচেয়ে উপযোগী শিক্ষা সামগ্রী কোনটি? যে অপশান আছে অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে। শিক্ষা সামগ্রীর কথা অর্থাৎ টিএলএম এর কথা বলেছি, এবং আমরা টিএলএম জানি কি শ্রুতি এবং দর্শন দুটোই থাকতে হবে, তাই রাইট আনসার কী হবে? অপশান বি। 37 নম্বর প্রশ্ন চলে যায়, অঙ্ক শিক্ষার ক্ষেত্রে প্রদর্শন বা ডেমনস্ট্রেশনের পদ্ধতির বৈশিষ্ট্য কী? দেখো, কিছু বৈশিষ্ট্যর ক্ষেত্রে প্রশ্ন দিয়েছি, সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে কোনটি বৈশিষ্ট্য নয়, তবে তুমি বৈশিষ্ট্যগুলো তাই বলছি সবগুলোই মনে রাখার চেষ্টা করবে। শিক্ষার্থী পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষালাভ করে, শিক্ষার্থী প্রদর্শনের উপর মনোযোগ দেয়, শিক্ষার্থীর পর্যবেক্ষণ, চিন্তন ও যুক্তির ক্ষমতার উন্নতি হয়, নাকি সবকটি? ডেমনস্ট্রেশন পদ্ধতির বৈশিষ্ট্য কী? না, সবকটি। সঠিক উত্তর হবে ডেমনস্ট্রেশন পদ্ধতির বৈশিষ্ট্য হবে সবকটি। সে পর্যবেক্ষণের মাধ্যমে যেমন শিক্ষালাভ করবে, প্রদর্শনের উপর তার মনোযোগ দেবে সে, এবং পর্যবেক্ষণ, চিন্তন ও যুক্তির ক্ষমতার তার উন্নতি হবে। এই হচ্ছে ডেমনস্ট্রেশন পদ্ধতির বৈশিষ্ট্য। অনেক সময় দেওয়া থাকবে যে কোনটি বৈশিষ্ট্য নয়, সেই ক্ষেত্রে বলছি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা তোমাদের কিন্তু অত্যন্ত জরুরি। গণিত পুনর্নবীকরণ নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? গণিতের পুনর্নবীকরণ কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? বিষয়বস্তুর সুবিধা অসুবিধার সঙ্গে, তার উন্নতি সাধনের সঙ্গে, বিষয়বস্তুর গ্রহণযোগ্যতার সঙ্গে, নাকি সবকটি? না, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, এগুলি সবকটির সঙ্গেই গণিতের পুনর্নবীকরণ সম্পর্কিত। 39 নম্বর প্রশ্ন চলে যায়, গণিত শিক্ষণের ক্ষেত্রে মুখ্য বৈশিষ্ট্য হলো? গণিত শিক্ষণের ক্ষেত্রে মুখ্য বৈশিষ্ট্য কী? নিজস্ব শিক্ষণের ব্যবস্থা করা, উপযুক্ত পরিকল্পনা তৈরি করা, গণতান্ত্রিক নীতির প্রয়োগ করা, নাকি সবকটি? না, গণিত শিক্ষণের ক্ষেত্রে মুখ্য বৈশিষ্ট্য এগুলো সবগুলি হবে, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 40 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, এখানেও একটি উক্তির কথা বলা হয়েছে, গণিত হলো এমন এক পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তার অভ্যাস তৈরি করে, উক্তিটি কার? গণিত হলো এমন এক পথ যা মনের মধ্যে যুক্তি দ্বারা চিন্তার অভ্যাস তৈরি করে, উক্তিটি কার?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটি লকের উক্তি। 41 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোনটি শিক্ষকের শিক্ষকতার দক্ষতার মধ্যে পড়ে না? শিক্ষকের শিক্ষকতার দক্ষতার মধ্যে পড়ে না কি নিজস্ব জ্ঞান, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, উৎসর্গকৃত প্রাণ, নাকি সমাজ সম্পর্কিত জ্ঞান? শিক্ষকের শিক্ষকতার দক্ষতার মধ্যে পড়ে না সমাজ সম্পর্কিত জ্ঞান, অপশন ডি। 42 নম্বর প্রশ্ন চলে যায়। কে প্রথম একম্যান রিসার্চ গণিত শিক্ষার একটি উল্লেখযোগ্য ভূমিকা। একম্যান রিসার্চের ধারণা কে দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এস ব্যাকব্লেল। ইনি প্রথম একম্যান রিসার্চের ধারণা দেন। 43 নম্বর প্রশ্ন চলে যায়। সৃষ্টিশীল এবং নিজস্ব ধারণার উন্নতি ঘটবে কিসের মাধ্যমে? সৃষ্টিশীল এবং নিজস্ব ধারণার উন্নতি ঘটবে কিসের মাধ্যমে? বাড়ির কাজ, লেখা, বৌদ্ধিক চর্চা, নাই কোনোটিই নয়। দেখো, সৃষ্টিশীল এবং নিজস্ব ধারণার উন্নতি ঘটবে বৌদ্ধিক চর্চার মাধ্যমে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। 44 নম্বর প্রশ্ন চলে যায়। পাই মানে আমরা তো জানি পাই ইকুয়ালস টু 3.14 আরও কিছু মান থাকে। তো পাইয়ের মান নির্ণয় করেন কে? যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাইয়ের মান নির্ণয় করেন আর্যভট্ট। 45 নম্বর প্রশ্ন চলে যায়। শিখন পদ্ধতির ক্ষেত্রে স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কে? স্বাধীন চল, যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে কে হবে স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? অবশ্যই হবে শিক্ষার্থী। শিক্ষার্থীর মতন করেই শিখন পদ্ধতি চলবে, তাই শিক্ষার্থী হচ্ছে স্বাধীন চল। 46 নম্বর প্রশ্ন চলে যায়। দলগত কাজের ধারণা প্রথম উত্থাপিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? দলগত কাজের ধারণা অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, এই ধারণা প্রথম উত্থাপিত হয় কোন বিশ্ববিদ্যালয়ে? শিকাগো বিশ্ববিদ্যালয়ে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। 47 নম্বর প্রশ্ন চলে যায়। প্রাথমিক শিক্ষা পদ্ধতি কার দ্বারা উৎকর্ষ লাভ করে? যে মনস্তাত্ত্বিকবিদদের কথা বলা আছে তাদের মধ্যে কার দ্বারা উৎকর্ষ লাভ করেছিল প্রাথমিক শিক্ষা পদ্ধতি? যে অপশান আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জর্ডনের দ্বারা। নেক্সট 48 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 48 নম্বর, কিছু প্রসেসের বলা হয়েছে। প্রশ্ন উত্তর পদ্ধতির বিকাশ ঘটান কে? প্রশ্ন উত্তর পদ্ধতির বিকাশ ঘটান কিলপ্যাট্রিক, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 49 নম্বর চলছে। অভিজ্ঞতা শঙ্কু বা এক্সপেরিয়েন্স কোন? অভিজ্ঞতা শঙ্কু বা এক্সপিরিয়েন্স কোডের ধারণা কে প্রবর্তন করেন বা কে প্রদান করেন? সঠিক উত্তরটি হবে এডগার ডেল, অপশান সি ইজ দ্য রাইট আনসার। 50 নম্বর প্রশ্ন চলে যাই। প্রজেক্ট মেথড এবং হারকিউলিস মেথড, দুটো মেথড গণিত শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রজেক্ট মেথডের উদ্ভাবন করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিলপ্যাট্রিক, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 51 নম্বর প্রশ্ন চলে যাই। হিউরিস্কোটি গ্রিক শব্দ। হিউরিস্কো কথাটির অর্থ কী? হিউরিস্কোটি গ্রিক শব্দ যার অর্থ টু ফাইন্ড আউট, এটা হচ্ছে হিউরিস্কো কথাটির অর্থ। তাই এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে বাহির করা, বা এনাদার থাকবে কি আবিষ্কার করা। টু ফাইন্ড আউট মানে তো আবিষ্কার করা, খুঁজে বার করা, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 52 নম্বর প্রশ্ন চলে যায়। হিউরিস্কো মেথডের আবিষ্কারক কে? যে অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হবে জর্জ পলিয়া। কিছু ক্ষেত্রে যদি হিউরিস্কো মেথড দুই ভাগে ব্যবহার করা যায়, এক গণিতের ক্ষেত্রে, এক সায়েন্সের ক্ষেত্রে। যদি গণিতের ক্ষেত্রে বলা হয় তাহলে অবশ্যই হবে জর্জ পলিয়া রাইট আনসার, আর যদি সায়েন্সের ক্ষেত্রে বলে তখন রাইট আনসার হবে কিন্তু আর্মস্ট্রং। কেমন? 53 নম্বর প্রশ্ন চলে যাই। অবশ্যই প্রশ্নের সাথে তোমাদের উল্লেখ করে দেওয়া থাকবে। ইন্দ্রিয় বস্তুর সংস্পর্শে আসা মাত্র বস্তু সম্পর্কে প্রাণীর কোন ধরনের চেতনা জাগে? বস্তুর সংস্পর্শে যে মুহূর্তে ইন্দ্রিয় আসবে সেই সময় বস্তু সম্পর্কে প্রাণীর কোন ধরনের চেতনা জাগে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সংবেদন ইজ দ্য রাইট আনসার। 54 নম্বর প্রশ্ন চলে যায়। গণিত সম্পর্কে অনেকে আমাদের ভয় থাকে, এই ভয় ভীতি কাটাতে শিক্ষক শিক্ষিকা নিজের কোন পদ্ধতি অবলম্বন করবেন? যে অপশানগুলো দেওয়া আছে নিশ্চয়ই অপশান তোমাদের পড়া হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশান বি, গণিতের অভ্যাস। গণিতের যত বেশি অঙ্কে প্র্যাকটিস করবে তার দ্বারাই গণিতের ভয়ভীতি কাটানো যায়। 55 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বিদ্যালয়ে গণিত পাঠের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সমাজবদ্ধ জীব হিসেবে জীবন ধারণের জন্য গণিতের গণনার সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত মানুষের স্মৃতিশক্তি বাড়ায়। গণিত নম্বর পাওয়ার জন্য খুব ভালো বিষয়, নাকি গণিত মানুষের বুদ্ধি বাড়ায়? না, বিদ্যালয়ে গণিত পাঠের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? না, অপশান এ, সমাজবদ্ধ জীব হিসেবে জীবন ধারণের জন্য গণিতের গণনার সাধারণ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অপশান এ ইজ দ্য রাইট আনসার। 56 নম্বর প্রশ্ন চলে যাই। গণিত পাঠের গুরুত্ব শিক্ষার্থীদের কীভাবে বোঝানো যায়? গণিত পাঠের গুরুত্ব শিক্ষার্থীদের কীভাবে বোঝানো যায়? না, অপশান সি, অন্য বিষয়ে এর ব্যবহারিক দিক উল্লেখ করেই
যে গণিতের সঙ্গে আদার্স সাবজেক্টেরও রিলেশন আছে, সেটা বুঝিয়ে মাধ্যমেই শিক্ষার্থীদের কাছে গণিত পাঠের গুরুত্ব বোঝানো যায়। এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো জানিও, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর কী কী ধরনের ক্লাস চাইছো আমাকে জানাও, গণিত প্যারাগোজি থেকে কী ধরনের ক্লাস চাইছো, কোন টপিক থেকে ক্লাস চাইছো জানাও, আমি যথাসম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাবাই, ভালো থাকো, কিপ হার্ড ওয়ার্কিং। মনে রাখবে আমাদের মোটো কি, চাকরি আমায় পেতেই হবে। কমেন্ট করো ইয়েস।